সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে ভারত পাকিস্তান যুদ্ধ হইতেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এর মধ্যেই আমাদের তো কিছু মনে করেন ওই যে বা পাকনা উপদেষ্টা আছে, এদের মনে করেন যে ভালো লাগতেছে না। আসলে এরা তো সবসময় সরব থাকতে চায়, কি ইস্যু থাকবে তার কোনো দেখার বিষয় না। তো এরা আসলে ভারত পাকিস্তান যে যুদ্ধ, সেই উপলক্ষে বাংলাদেশের ওনারা একটা ঐক্যের ডাক দিছে। কিন্তু এই ঐক্যটা আমাদের নিয়ে প্রশ্ন আছে যে এই ঐক্যটা আসলে কাদেরকে নিয়ে এসে ঐক্যের ডাক দিলেন, এবং এই ঐক্যটা যে তিনি ডাক দিলেন, উনি কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন না পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন? অলরেডি পাকিস্তানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছে এবং যিনি নিরাপত্তা উপদেষ্টা আছে পাকিস্তানের, তাদেরকে বলা হয়েছিল যে বাংলাদেশের থেকে আপনারা সহযোগিতা চান কিনা। তারা বলছে না, বাংলাদেশের থেকে কোনো সহযোগিতা আমরা চাই না, বা সহযোগিতা কখনো বলাও হয় নাই। তো এই ক্ষেত্রে যে বাংলাদেশের আইগা যায় যুদ্ধ পাকিস্তানকে সহায়তা করার তো আমি কোনো কারণ দেখি না। এবং তারা যে ইলিয়াস মদতপুষ্ট পিনাকি, তারা কিন্তু অলরেডি ফেসবুকে পোস্ট দিছে যে পাকিস্তান জিন্দাবাদ। যেখানে পাকিস্তান আমাদের উপর অত্যাচার নির্যাতন চালাইছে 1971 সালে, সেখানে তাদের পক্ষে যাওয়াটা আমাদের কতটুকু যৌক্তিক? এবং কি এই যুদ্ধে আমাদের নাক গলানো তো আমি কোনো প্রয়োজন মনে করতেছি না। যুদ্ধ বাজাইছে পাকিস্তান ভারত, সেখানে আমাদের নাক গলানো, আমরা তো এমন মোরল শক্তিও না, বা আমাদের ওই রকম রাশিয়ার মতো যুদ্ধশস্ত্রও নাই, বা আমেরিকার মতো আমাদের নাক এতটা বড় না। তাহলে কি ডেকে এনে যুদ্ধ করানো হচ্ছে, বা ডেকে এনে যুদ্ধ করে আমাদের দেশে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে, কোনো টাল ভানো হচ্ছে? এরকমই কিন্তু সবাই মনে করতেছেন, এরকমটাই কিন্তু সবাই এখন মনে করতেছেন যে আসলে এরা কি চাইতেছে। এই হাসনাত আবদুল্লাহ, তারপরে আসিফ মাহমুদ, এরা পোস্ট দিছে যে ঐক্যের ডাক দিলেন। এরা আসলে কোন ধরনের ঐক্যের ডাক দিলেন এবং কাকে নিয়ে ঐক্য? সেটা কি পাকিস্তানকে নিয়ে? পাকিস্তান তো অলরেডি তাদের দিক থেকে ক্লিয়ার করে দিছে যে না, আমরা সহযোগিতা চাই না। তারা নিজেরাও কিন্তু, ভারত পাকিস্তান নিজেদের মধ্যে কথা বলতেছে যে কিভাবে যুদ্ধটা থামানো যায়। সেখানে বাংলাদেশ কিভাবে উস্কিয়ে দিচ্ছে, বা বাংলাদেশের এই যে কিছু পাকনা উপদেষ্টা, এরা আসলে কি চাচ্ছে? মানে শেখ হাসিনাকে সরানো, সেটা কিন্তু আমাদের দেশের জনগণ চাইছে, এজন্য কিন্তু হয়েছে। কিন্তু ওই যে বলে না যে অত বেশি খাম চাইতে যাও না, খাম চাইতে গেলে দেখবা নিজেদের কিন্তু বিপদ ডেকে আনবা। তোমার শুধু তোমাদের বিপদ ডাকবা না, তোমাদের সাথে কিন্তু এখন আমাদের 16 কোটি মানুষের ভবিষ্যৎ, জীবনযাপন সব কিছু জড়িয়ে আছে। তোমরা এমন কোনো কিছু করবা না যাতে আমাদের সমস্যা হয়ে যায়। কারণ ভারত পাকিস্তান দুইটাই পারমাণবিক দেশ। তারা যদি কোনোভাবে আমাদের দেশে কোনো হামলা চালায়, তাহলে কিন্তু বড় ক্ষতিটা আমাদের হবে, তোমাদের হবে না। তোমরা রাষ্ট্র ক্ষমতায় থাকবা, তোমরা বিভিন্ন ধরনের কাজ করে পার পেয়ে যাবা, বিদেশে পাড়ি জমাবা। সবচেয়ে ভোগান্তি হবে আমাদের সাধারণ মানুষ। এর জন্য এইসব পাকনামি বাদ দিয়ে নিশ্চুপ থাকো, নিজেদের দেশ নিয়ে ভাবা উচিত। নিজেদের দেশের ভাই তলা নাই, নিজেদের দেশের মনে করেন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে আছে, সেখানে অন্যের সাথে আমি কেন যুদ্ধ একটা জাতিকে ধ্বংস করে দেয়, সেখানে ভাই কি দরকার? আসলে এই দুইজন মনে করেন যে কি বলবো, যে এরা আসলে পাকনা উপদেষ্টা, এছাড়া আর কোনো কিছু বলার নেই। আল্লাহ হাফেজ।